এক কাপ হালকা কুসুম গরম দুধের মধ্যে 2 চামচ ইস্ট, 2 চামচ চিনি, 1 চিমটি নুন, একটা ডিম আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি এখানে শুধু ময়দা ব্যবহার করিনি, আটাও ব্যবহার করেছি, যে কারণে কালারটা কিন্তু একদম ধপধপে সাদা হয়নি। ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিয়ে সবার লাস্টে তেল দিয়ে একটু ভালো করে ওপর থেকে দিয়ে রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টা মতো। দেখো 1.5 ঘন্টা পরে জিনিসটা কিন্তু ফুলে ঠিক এরকম হয়ে গেছে। তারপর এটাকে আমি হাতে গোল গোল করে পাকিয়ে একটা বাটার পেপারের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আজকে আমি বাটার বনটা ভেবেছি বানাবো হচ্ছে এয়ার ফ্রায়ারে। তো সেক্ষেত্রে আমি এয়ার ফ্রায়ারটাকে আগে 10 মিনিটের জন্য একটু প্রিহিট করে নিয়েছিলাম। তারপর সেই বানগুলোকে এয়ার ফ্রায়ারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। 150 ডিগ্রিতে আমি 15 মিনিট মতো ফার্স্টে করেছি, তারপর আমি 125-এ আরও 5 মিনিট মতো দিয়ে রেখেছিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে। আর আমি আজকে ভেবেছিলাম বাটার বন বানাবো, তো সেক্ষেত্রে আমি ভিতরে একটা দেওয়ার জন্য অন্যরকম ক্রিম রেডি করছিলাম। আমি একটু মাখন নিয়েছি, তার মধ্যে চিনি গুঁড়ো করে দিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়েছি আর একটুখানি দুধ দিয়েছি। এই সবগুলোকেই আমি হ্যান্ড বিটারের মাধ্যমে খুব ভালো করে বিট করে নিয়েছি। তারপর আমি বানগুলোর মাঝে চামচ দিয়ে সেই আমার বানানো এই ক্রিমটাকে বলা যেতে পারে দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের মতো বাটার বান। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু তোমরা চাইলে পরে কুকারে, প্রেশার কুকারে বা কড়াইতেও করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। বাই।